বাবা তার স্ত্রীকে নিয়ে মেলায় যাবে। কোথায় যাবে সবাই বলো? অনেক ধনী, প্রচুর টাকার মালিক, মেলায় গিয়েছে। মেলায় তো অনেক মানুষ হয় না গো মা? মেলায় অনেক প্রচুর ভিড় হয়েছে, অনেক মানুষ। বাবা যখন মেলার মধ্যে গিয়েছে, হঠাৎ এত ভিড় ছিল, তার বউকে সে আর খুঁজে পাচ্ছে না। এখন তো চারদিকে খুঁজে বেড়াচ্ছে, বউকে তো আর পাই না, আর পাই না। হঠাৎ মনের মধ্যে একটা দুঃখ চলে এসেছে যে নিয়ে আসলাম এত আহ্লাদ করে যে তাকে নিয়ে আমি মেলাটা ঘুরবো, কিন্তু আসার পরে তাকে আমি হারিয়ে ফেললাম। হঠাৎ প্রভু শ্রী রঘুনাথের একটা মন্দির দেখতে পেল। মন্দির দেখার পর চিন্তা করলো, যদি প্রভুর কৃপা হয় আমি আমার স্ত্রীকে এই বীরের মধ্যেও আমি খুঁজে পাবো। রঘুনাথের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ রঘুনাথ মন্দিরের যিনি পূজারী, তিনি দেখলো একজন ব্যক্তি, একজন ধনী শেঠ, তার পোশাক আদি দেখে মনে হচ্ছে অনেক টাকার মালিক। সেও এগিয়ে গেল, বলছেন আপনার কি হয়েছে? আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি দুঃখে আছেন, কারণ আমরা দুঃখে আছি কিনা, আমরা সুখে আছি কিনা এটা বোঝা যায় আমাদের মুখ দেখে, কিন্তু বোঝা যায় না। দেখবেন দুঃখ থাকলে মুখের মধ্যে অন্যরকম একটা কি থাকে গো মা? বিষাদ ভাব থাকে মুখের মধ্যে, চোখের মধ্যে। আর যখন সুখে থাকবেন দেখবেন মুখের মধ্যে আপনার একটা আনন্দ, উৎফুল্লিত ভাব আপনার মুখের মধ্যে কিন্তু থাকবে। আজকে রঘুনাথ মন্দিরের পূজারী সে এগিয়ে আসলো, বলছেন আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি কোনো কারণে দুশ্চিন্তাগ্রস্ত হয়েছে। তখন সমস্ত ইতিবৃত্তান্ত খুলে বলল যে আমি এসেছিলাম আমার স্ত্রীকে নিয়ে, কিন্তু আসার পরে আমি আর তাকে খুঁজে পাচ্ছি না। এত ভিড়ের মধ্যে আমার স্ত্রী হারিয়ে গিয়েছে, পাচ্ছি না। এখন সে চিন্তা করলো, সে যেহেতু আমার কাছে আসলো, আমিও কিছু পাবো, তাকে যদি একটা বিধান আমি দিই। বলছে দেখো তুমি রঘুনাথের মন্দিরে এসেছো, রঘুনাথের কৃপা হলে তুমি অবশ্যই অবশ্যই তোমার স্ত্রীকে পাবে। তুমি তো অনেক ধনী, তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি বড় একটা তালার মধ্যে বিভিন্ন পরিমাণ ভোগ দাও, আবার বিশুদ্ধ প্রণামীও আমাকে দিও একবার, তাহলে তুমি পাবে। এই কথা বলার পরে সে মেলার মধ্যে গিয়ে বড় ধরনের কাঁসার পাত্র কিনলো। কেনার পরে এটার মধ্যে বিভিন্ন লাড্ডু কেনার পরে একদম প্রণামী, অনেক ভর্তি করে প্রণামী দিয়েছে। প্রণামী দেওয়ার পরে পূজারীর কাছে গেল। এইদিকে ওই যে রঘুনাথের মন্দিরের পাশে ছিল আরেকটা মন্দির, হনুমানের মন্দির। হনুমান মন্দিরের পূজারী দূর থেকে লক্ষ্য করলো একজন ব্যক্তিকে দেখে রঘুনাথ মন্দিরের পূজারী অনেক কিছু তার থেকে নিচ্ছে। সেও ডাক দিচ্ছে, ইশারা দিয়ে বলছে এদিকে আসো, এদিকে আসো। যখন বলছে সেই ধনী শেঠ মনে মনে ভাবলো, মনে হয় আমি আমার স্ত্রীকে পেয়ে গিয়েছি, যার কারণে আমাকে ডাকছে। তখন সঙ্গে সঙ্গে তার কাছে গেল, গিয়ে বলছে তোমার কি হয়েছে বলো তো আমাকে। ওই পূজারী জিজ্ঞাসা করছেন, হনুমান মন্দিরের পূজারী বলছে কি হয়েছে বলো তো আমাকে। তখন সমস্ত ঘটনা খুলে বললো। বলছে তুমি যে এই যে তোমার যে এই পরিমাণ আজকে দুশ্চিন্তা, তোমার স্ত্রী হারিয়ে গিয়েছে, এই কারণে তুমি আজকে কোথায় গিয়েছো? রঘুনাথ মন্দিরে। তাহলে রঘুনাথের স্ত্রী যখন হারিয়ে গিয়েছিল মা সীতা, রঘুনাথ তো নিজেই পাই না, পেয়ে দিয়েছিল কে গো? হনুমান। তাহলে তুমি কেন গেলে তার মন্দিরে? সে তো নিজের স্ত্রীকে খুঁজতে পারে না, সে সবাইকে জিজ্ঞাসা করেছিল সীতা কোথায়, সীতা কোথায়। হনুমান বের করে দিয়েছিল। তুমি হনুমানের মন্দির রেখে তুমি যাচ্ছ বলি তার কাছে? পাবে না, কখনো পাবে না। হনুমানকে বুক দাও, প্রচুর পরিমাণে প্রণামী দাও, তুমি পাবে। এই কথা বলার পরে তার মনে একটা কনফিউশন চলে এসেছে, সন্দেহ চলে এসেছে, আরে এটাই তো আমাকে করতে হবে। সঙ্গে সঙ্গে গিয়ে ওনার হাত থেকে সমস্ত তাল নিয়ে চলে আসলো। নিয়ে আসার পরে শুনে যাও মা, নিয়ে আসার পরে কি করলো জানো? নিয়ে আসার পরে হনুমানের পূজারীর কাছে দিয়ে দিল। হনুমানের পূজারী যখনই বুক লাগিয়েছে, সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে সে দেখতে পেয়ে গিয়েছে। হঠাৎ দেখতে পেল তার স্ত্রীও ওই পাশে দাঁড়িয়ে আছে। এত খুশি, এত আনন্দ, পূজারীকে ডাক দিয়ে পূজারী আমি তো পেয়ে গেছি। আর পূজারী মনে মনে ভাবলো আমি তো এমনি বলেছিলাম, পূজারী মনে মনে ভাবলো আমি তো এমনি বলেছিলাম, বাস্তবে যে হবে এটা তো আমি জানি না। কারণ হনুমানের নাম নিয়ে যদি মা কিছু করা হয়, যত ধরনের সংকট থাকে হনুমান সব কিছু দূর করে দেয়। এই কারণে হনুমানকে স্মরণ করা প্রয়োজন মা। জীবনে যত ধরনের সংকট থাকবে, জীবনে যত ধরনের বাধা থাকবে, সমস্ত বাধা সবকিছু দূর হয়ে যাবে হনুমানের কৃপাতে। আজকে দেখো মা, ভক্ত কৃপাতে কি হলো দেখো তো মা।
রঘুনাথের কাছে গেল, কিন্তু সে কি বলল? হনুমান মন্দিরের পূজারী, তুমি কাকে ভোগটা দাও? তুমি ভোগটা দাও হনুমানকে। যখনই হনুমানকে ভোগ লাগাবে, তৎক্ষণাৎ হনুমানের কৃপাতে তাকে পেয়ে গেল। আমি সকল ভক্ত চরণে এই নিবেদন করে বলি, প্রতিদিন চেষ্টা করবেন হনুমান চাল্লিশা পাঠ করার জন্য। যদি না পারেন শনি মঙ্গলবারে চেষ্টা করবেন হনুমান চাল্লিশা পাঠ করার জন্য। সকল ভক্ত চরণে আমি অধম দিন প্রতিদিন আমি নিবেদন করে বলবো, এই হনুমান চাল্লিশা যদি মা কেউ নিত্য পাঠ করে, তার জীবনে কোনো ধরনের কোনো অমঙ্গল কোনো কিছু হবে না। তার সমস্ত কিছু, তার দেখাশোনা করবে, সমস্ত কিছু সংকট বাধা আদি সমস্ত কিছু দূর করে দিবে। জয় জয় মহাবীর হনুমান। এই কারণে সকল